আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলছিলাম যে আমি বাকি পার্টটা ফেসবুক পেজে দিব, কারণ ওখানে সময়ের ব্যবধান, তাই দিতে পারি না। দর্শক আবার বেশিক্ষণ লং টাইম ভিডিও দেখতে পারে না। এখন স্থল অভিযানের 30 দিন তারা আসবে। আসার পরে ধরেন আপনি 100 বর্গ কিলোমিটার, 200 বর্গ কিলোমিটার, বড়জোর ধরেন আপনি 1000 বর্গ কিলোমিটার দখল করার পর ওদের খাবার ধরেন ফুরায় গেছে। 1000 বর্গ কিলোমিটার হিসাব করছেন কতটুকু হইতে পারে? তারা নামবে, তারপর তো তাদেরকে খাবার নিয়ে আসতে হবে। তারা কোথায় ক্যাম্প গাড়বে? ইরানের মাটির মধ্যে কি ক্যাম্প গাড়ার সম্ভাবনা আছে? যারা কিনা ইরান থেকেও কত দূরে, ধরেন আপনার বাহরাইন, দুবাই, কুয়েত, ইরাক, হ্যাঁ, আরো অনেক অনেক জায়গা আছে সাগর প্রান্তে, তাদের হচ্ছে বড় বড় শিপ, যুদ্ধ জাহাজ, এগুলা নিয়ে এরা পলাইতেছে। তারপর তাদের যে বিভিন্ন আরব কান্ট্রির মধ্যে যে তাদের আমেরিকান ঘাঁটি আছে, আমেরিকান ঘাঁটির মধ্যে একটাও সেনাবাহিনী নাই, শুধু তাদের ঘাঁটিটাই পড়ে রয়েছে। সেনাবাহিনী কি করছে? বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে আশ্রয় নিছে। আবার ইরান সরকার আবার চাপও সৃষ্টি করছে যে দেখেন, আমরা যদি জানতে পারি এখানে আমেরিকান সৈনিক আছে, আমরা কিন্তু সেখানে আক্রমণ করব। অতএব আপনারা তাদেরকে কোনো জায়গা দিবেন না, প্লাস তারা কই থাকে আপনারা সেই সংবাদ দিবেন। কারণ আমরা আপনাদের একজন জাতিগত ভাই, আমাদের উপর জুলুম হয়েছে সর্বপ্রথম, তাই আমরা জুলুমের প্রতিবাদ হিসেবে আমরা তাদেরকে ঘুরাইয়া দিব। আর সেই ক্ষেত্রে বিভিন্ন তাদের পক্ষে যারা আছে, যেরকম আমি নিজেও ইরানের পক্ষে, এরকম লোক পুরো আরবের মধ্যেই আছে। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে ইরানের আরব কান্ট্রিতে কোনো বম পড়লে ওইখানকার ইয়ারা, স্থায়ী বাসিন্দারা আনন্দে উল্লাসে মেতায় ওঠে। দেখছেন কিনা? এর বোঝাইতেছে যে তারা ইরানের পক্ষে আছে। হয়তোবা সরকার হচ্ছে খারাপ, তাদের সরকার আমেরিকার সাথে ই করে, এটা আসলে তারা ভুল করে। হ্যাঁ, তো যাই হোক, স্থল অভিযানটা অত্যন্ত ভয়াবহ, এটা পরিকল্পনার বাহিরে। স্থল অভিযানে থাকতে হলে তাদের রাত যাপন করতে হবে, তাদের খাবারও লাগবে। হ্যাঁ, স্থল অভিযানে যে কত কষ্ট আপনারা তো দেখছেন। আমাকে অনেক আগে যখন দেখছেন আমি এরকম চিকান হয়ে গেছি, খাবারের অভাব। এতটুক খাবার আমরা 3 দিনে খাইতাম। রুটি আসলে আপনার ওই যে বিস্কুটের না রুটি, 5-7 পিস রুটি খাইতাম, পেটের মধ্যে ওই রুটিগুলো গিয়ে ফুলবা থাকতো, শরীরে শক্তি থাকতো। এক পর্যায়ে যখন আমরা দুর্বল হয়ে যেতাম, এটা আমাদের ব্যাটালিয়ান জানতো, তখন আবার আমাদেরকে তুলে আনতো, আরেক গ্রুপ যেত। স্থল অভিযানের সহজটি, যেমন ধরেন আমার নিজের সার্বভৌমির সাথে অন্য একটা ভূমি যোগ করা, ওইসব জায়গায় স্থল অভিযান করা সম্ভব। আমেরিকা থেকে, ইসরায়েল থেকে এসে স্থল অভিযান করব অসম্ভব। আমার এই কথাটা শুধুমাত্র সেনাবাহিনীর লোকেরা বুঝতে পারতেছে যে স্থল অভিযান। তবে এটা আসলে আর কি বিভিন্ন সংবাদ পত্রিকার আর কি প্রচার করতেছে, হয়তোবা আমেরিকার ট্রাম্প ওই চিন্তা করে যে আমি স্থল অভিযানের কথা তাদেরকে ভয় দেখাই, হয়তোবা তারা কাবু হইব। কিন্তু যদিও সেই পদক্ষেপ নিয়ে নেয়, 100% যতগুলো সৈনিক আসবে সবাই মারা যাইব। ইরান তো তাদেরকে মারবো না, আকাশে পাইলে ফোড়া করে দিব, আর নগর খালি ভিতরে আনবো, সামনে আয়। যখন খাবার শেষ হয়ে যাবো, গুলি করবো দূরের কথা, তো নিজের শরীর দুর্বল, ওই আমি মরে যাব। তো এই স্থল অভিযানের অত্যন্ত ভয়াবহ ভাই। স্থল অভিযান সম্পর্কে আমি করছি, আমি জানি এটা খুবই ভয়াবহ ভাই। তবে যদি খাবার থাকে, ভালো পদক্ষেপ থাকে, ভালো ব্যাকসাইড থাকে আপনার, তাহলে আপনার ওকে। এছাড়া সম্ভব না স্থল অভিযান। আর যারা আপনারা চিন্তাশীল মানুষ, তারাই বুঝতে পারতেছেন যে স্থল অভিযান কি, তার ভূমির মধ্যে গিয়ে আমি যুদ্ধ করুন। তো তার ভূমির মধ্যে আমি যুদ্ধ কতক্ষণ করুন? আমার তো খাবারের প্রয়োজন হইব, এই খাবার দিব কে? আকাশ থেকে যদি একটা বিমান আহে খাবার নিয়ে, ওটা তো আগেই তথ্য দিয়ে দিব, মার বিমান রে উড়াইয়া দিব, ঠিক কিনা ভাই? যাই হোক, স্থল অভিযানটা খুবই অসম্ভব। যদিও স্থল অভিযান আমেরিকা করে, 100% আমেরিকার পরাজয় হইবই, বিজয় হইতে পারবো না, পরাজয় হইব। সেক্ষেত্রে ইরান বিজয় হবে। যাই হোক, ইরানের প্রতি আমার ভালোবাসা থাকবে এবং ইরানের প্রতি আমার সবসময় দোয়া থাকবে, ইরান যাতে এই যুদ্ধে ওই পিতারাজদের যাতে শিক্ষা দিতে পারে। ঠিক আছে, যাই হোক, বাই। কথার মাঝে ভুল হয়ে থাকে, ভুল মানুষই করে, সেই ক্ষেত্রে মাফ করে দিবেন। আর খবরদার, বাঙালিরা কেউ রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিবেন না, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আমি বারবার বলতেছি, এর মধ্যে আমার কয়েকটা পরিবার ফোন দিচ্ছে বাংলাদেশ থেকে। আমি তাদের সাথে ভালোভাবে কথা বলছি, কারণ তাদের হয়তো স্বামী নাই, সন্তান নাই, কিন্তু তাদের উপর ভিতর থেকে কিন্তু গালি দেওয়া শুরু করছে
যে বেটা 2024 সাল থেকে আমি নিষেধ করি সেনাবাহিনীতে আমি না, সেনাবাহিনীতে আমি না। আবার শুধু 2 মাস আগে বলে জয়েন করছে, 3 মাস আগে বলে জয়েন করছে। এইগুলো আসলে টাকা লোভে বাঙালিরা করে। ঠিক আছে, এটা কইরেন না ভাই, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে গরিব হইয়া বাঁচা ভালো, বড় লোক হইয়া জীবন দেওয়ার চাইতে। তাই বলতেছি, আপনারা কেউ আসবেন না প্লিজ। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের অভিভাবকদেরকে জানাইতেছি, প্রত্যেকটা যুব সমাজদেরকে জানাইতেছি, এই যুদ্ধে কখনো অংশগ্রহণ করবেন না। ঠিক আছে, করবেন না, আমি অনুরোধ করছি। আর যদি আমাকে কেউ ফোন দেন যে ভাই আমার স্বামী নিখোঁজ, 2 মাস আগে ঢুকছে, 3 মাস আগে ঢুকছে, তাহলে কিন্তু আমি ফার্দার গাড়ির আওয়াজ করব। যেহেতু আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্টের পরও আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের ভাই এই কাজগুলো করতেছে, সেটা আপনারা সামলাইবেন। ঠিক আছে, আমি এসব কাজে সাহায্য করি না। ইতিমধ্যে আপনারা জানেন, অনেকে আমার ফোন দিচ্ছেন, আমি সকলকে নিষেধ করছি। ঠিক কিনা? বাই, সালামু আলাইকুম।